হাই জিজু। আরে জিয়া, তুমি কখন এলে? আর তোমার বোন পূজা কোথায়? আমি কিছুক্ষণ আগেই আসলাম, আর দিদি মার্কেটে গেছে। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আর ততক্ষণ খেয়াল আমিই রাখবো। আরে তুমি আবার কি খেয়াল রাখবে? আমি তো তোমাদের খেয়াল করব, কারণ তুমি আমার শালিকা। তুমি আমার খেয়াল কবে রেখেছো? তুমি ঠিক আছো তো? না, আমি একদম ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার? আমি তোমার প্রেমে পড়ে গেছি। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো ভালো করেই জানো যে আমি তোমার বোনের জামাই, তোমার জিজু। হ্যাঁ আমি জানি, আমি সবকিছু জানা সত্ত্বেও তোমার প্রেমে পড়েছি, তাও তুমি মানতে চাইছো না। আরে নেহা, তুমি কি করছো এইসব আমার সাথে? তোমার বোন যদি দেখতে পারে না, তাহলে তোমার সাথে আর কোনো সময় কথাই বলবে না, ঠিক আছে? আচ্ছা, দিদিকে কে সব বলবে শুনি? আমি বলবো। কেন, আমাকে কি তোমার পছন্দ না? দেখো নেহা, তুমি আসলেই খুব সুন্দর দেখতে, কিন্তু আমি কখনোই তোমাকে ওইভাবে দেখিনি। তাই? তাহলে এখন দেখে নাও। না, দেখবো না। আমি আগেও যেভাবে দেখে এসেছি, আমি এখনো তোমাকে সেইভাবেই দেখে যাব, ঠিক আছে? কি হয়েছে? দুনিয়ার সব জিজুরাই না শাড়ির পেছনে পড়ে থাকে, আর আমি তোমার পেছনে পড়ে আছি, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। দুনিয়া কাকে কিভাবে দেখে সেটা দেখে আমার কোনো লাভ নেই। আমি শুধু আমারটুকুই জানি, তুমি হলো আমার ওয়াইফের ছোট বোন, ঠিক আছে? আর আমি তোমাকে সেইভাবেই দেখি। কিন্তু আমি তো ভাবি, আমি তোমাকে তো প্রথম থেকেই আমার বেটার হাফ ভাবি। তুমি কি ভুলভাল বলছো? আমি কোনো কিছুই ভুল বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো প্রথম থেকেই তোমাকে আমার বেটার হাফ ভেবে এসেছি। তুমি ওই কথাটা শোনোনি, শালি আধি ঘরওয়ালি? আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যে এই কথা বলেছিল সে দুনিয়ার সবচেয়ে ফালতু লোক, আর এর জন্যই এই কথাটা বলেছে। থ্যাংক গড। শালার গলার ভাড়া। হাজবেন্ডের ভাই যদি ভাইয়ের ভাই হতে পারে, তাহলে ওয়াইফের বোন শালি কিভাবে বউ হতে পারে? এটা তো কোনোভাবেই মাথায় আসে না। এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করো।